সে বলবে কে জানালো, বললেন সর্বজ্ঞ জ্ঞানী জানালেন। দ্যাট মিনস ওই যে আমি প্রথমে বললাম যে নবীজি কসম করছিলেন যে আমি আর মধু খাবো না, বাট এই কথাটা যদি জায়নাব জানতে পারে সে খুব মনক্ষুণ্ণ হবে। তো তোমাদের কাছে আমি বললাম তোমরা এই কথাটা গোপন রাখবা, হ্যাঁ, পরিচয় করবো না, বাট আলটিমেটলি গোপন থাকেনি, এটা প্রকাশ পেয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে 3 নম্বর আয়াত। ঠিক আছে, এখন আসেন আমাদের জীবনে কি এটা হয় না, আমাদের ফ্যামিলিতে আমরা আমাদের স্ত্রীর কাছে কোনো কিছু শেয়ার করি বাইরের ফ্যামিলিগত, হ্যাঁ, ধরেন অফিসেরই কোনো ক্রাইসিস, আপনি অফিসের কোনো একটা ঝামেলায় আছেন, সেটা এসে আপনি আপনার ঘরে আইসা, বা ধরেন আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে আপনার কোনো একটা ঝামেলা হয়েছে, আপনি এসে আপনার স্ত্রীর সাথে শেয়ার করলেন যে কাউরে বইল না প্লিজ, হ্যাঁ, তোমার একটা কথা বলি, আমার বন্ধুর সাথে আমার এই ঝামেলাটা হয়েছে, ঠিক আছে, কিংবা আমার অফিসে আজকে এই ঝামেলাটা হয়েছে, তোমার সাথে শেয়ার করলাম, কার সাথে শেয়ার করবো, কারণ তুমি তো আমার আপন, ঠিক আছে, আপনি এসে আপনার স্ত্রীর সাথে শেয়ার করলেন, বা আপনার স্ত্রীও, হ্যাঁ, ভাইস ভার্সা, নট অনলি, হ্যাঁ, স্বামীও যেমন শেয়ার করতে পারে, স্ত্রীও তাই সব কিছু গোপন কিছু শেয়ার করতে পারে, ঠিক না? স্ত্রীও তার বান্ধবীর সাথে কোনো একটা ঘটনা ঘটছে, সে এসে আপনার সাথে শেয়ার করলো, স্ত্রীর ফ্যামিলি আছে, স্ত্রীর ফ্যামিলিগত কোনো ম্যাটার আপনার সাথে এসে শেয়ার করলো যে আমার ফ্যামিলিতে এই ক্রাইসিস বা এই একটা ঘটনা হয়েছে, ঠিক আছে, ধরেন আপনার স্ত্রীর সাথে তার বোনের কোনো একটা গোপন কথা, ঠিক আছে, হয়েছে, সেটা স্ত্রী আপনার কাছে এসে দুঃখে শেয়ার করলেন বা খুশি হয়ে শেয়ার করলেন যে তুমি, তোমার বললাম, তোমার সাথে শেয়ার করলাম, তুমি আর কাউরে বইলো না, ঠিক আছে, বাট আপনি কী করলেন, আপনি সেটা আর গোপন রাখলেন না, সেটা মানুষের জানিয়ে দিলেন। আপনার পারিবারিক নিতান্তই একান্ত যে পারিবারিক বিষয় ম্যাটার, সেটা আপনি বাইরের মানুষের সাথে শেয়ার করে দিলেন। তাহলে কি পারিবারিক ইনার যেই নর্মস, হ্যাঁ, একটা কনজুগাল লাইফে, হ্যাঁ, সেটা কি আর থাকলো, বহাল থাকলো? একটা কনজুগাল লাইফে অনেক কিছুই গোপন জিনিস থাকে, ঠিক আছে, যেটা বাইরের মানুষের জানানোর কোনো অধিকার কারণ নাই, ঠিক আছে, হ্যাঁ, অনেক গোপন একটা মানে একটা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে গোপনীয়তা থাকাটা বেটার, হ্যাঁ, সেই জায়গায় সেই গোপনীয় বিষয়গুলা যদি বাইরের মানুষের কাছে আপনিই হন বা আপনার স্ত্রী হয়, যেই হয়, দুজনই দোষী, এখানে একার দোষ খুঁজলে হবে না, স্বামীও দোষী, স্ত্রীও দোষী। তারা যদি তাদের সাংসারিক যেই বিষয়গুলো থাকে, যাদের নিতান্তই সাংসারিক, সেই বিষয়গুলো যদি বাইরের মানুষের সাথে শেয়ার করে, তাহলে কী হবে, বিষয়টা কী হবে? একটা স্বামী স্ত্রীর সম্পর্ক, একটা পারিবারিক সম্পর্ক, অবশ্যই এটা প্রাইভেট, অনলি, নিতান্তই প্রাইভেট, এইটা বাইরের মানুষের জানার অধিকার নাই বা আপনার শেয়ার করার অধিকার নাই। আপনাদের মধ্যে যে সম্পর্ক, যে কথোপকথনগুলো হয় প্রতিদিন, হ্যাঁ, যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা যে কোনো বিষয় হইতে পারে, রাইট, বহুত কিছুই হইতে পারে একটা কনজুগাল লাইফের রিলেশনের মধ্যে, অনেক ধরনের গোপন নিয়ত আছে, জাস্ট টোটালি একটা প্রাইভেট একটা ব্যাপার, প্রাইভেসি তো আমরা সবাই বুঝি, ঠিক আছে, এই প্রাইভেট ফ্যামিলিগত যেই প্রাইভেটগুলো আছে, স্বামী স্ত্রীর যে পারিবারিকের যেই ম্যাটারগুলো আছে, এগুলা বাইরের মানুষের সাথে শেয়ার করার কোনো বিষয় না, ঠিক আছে। সো এই জিনিসগুলা যখন আমরা যদি বাইরের মানুষের সাথে ফ্ল্যাশ হয়ে যায়, তখন আপনার যে পারিবারিক যে আপনার ভিতরে যে নর্ম, সেটা আর থাকলো কোথায়? তখন তো বাইরের মানুষ আপনার নিয়ে হাসাহাসি করবে, ওই যে দেখ, হ্যাঁ, ওই যে যায়, ঠিক আছে, ওই যে যায়, টিকা টিপ্পনি কাটবে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে, হয়তো আপনার সামনেও করবে না, কিন্তু পেছনে কিন্তু আপনার নিয়ে হাসি ঠাট্টা করবে, দেখছো, ওই যে দেখছিস, এদের ভিতরে কিন্তু আসলে মিল নাই, তুমি তো সারাদিন ঝগড়া বিবাদ লাইগেই থাকে, ঠিক আছে, এর ওয়াইফই তো নিজেই বলছে আমার কাছে, ঠিক আছে, বা এর হাজব্যান্ডই তো আমার কাছে এসে এসে কাইন্দা বলছে যে দেখ আমাদের ফ্যামিলিতে এই ঝামেলা, আমাদের ফ্যামিলিতে এই ঝামেলা, আমাদের ফ্যামিলিতে এই ঝামেলা, দ্বন্দ্ব লাইগেই থাকে, ঠিক আছে, আপনি হয়তো আপনার কোনো বন্ধুর কাছে শেয়ার করলেন আপনার ফ্যামিলিগত ক্রাইসিসের কথা, আপনার হাজব্যান্ড আর ওয়াইফের যে দ্বন্দ্বের কথা, ঝগড়ার কথা, বিবাদের কথা, আপনি হয়তো আপনার ফ্যামিলির বাইরে আপনার কোনো খুব কাছের বজম ফ্রেন্ডের সাথেই শেয়ার করে ফেললেন যে দোস্ত আমার বউয়ের সাথে তো আমার এই ঝামেলা, ঠিক আছে, হ্যাঁ, অনেক ঝামেলা, আমার বউ এত খারাপ, আমার বউ আমার সাথে এগুলো মিলে না, ঠিক আছে, বা সারাদিন আমাদের মধ্যে ঝগড়া লেগে থাকে, বাবা আমার সাথে মিলাইতে পারি না, কোনো কিছুতেই আমার ওয়াইফকে আমার বাবা মার সাথে মিলাইতে পারি না, এই সমস্যা, আপনি হয়তো দুঃখ করে আপনার কোন খুব বজম ফ্রেন্ডের কাছে সমাধানই চাইলেন, সমাধান চেয়ে গেলেন যে দোস্ত আমার একটু সমাধান দিতে, এখন আমি কী করি, আমার মাথায় কাজ করতেছে না, আমি কেমনে আমার ফ্যামিলিতে শান্তি আনবো, ঠিক আছে,
আপনি আপনার বন্ধুর সাথে যে শেয়ার করলেন, সমাধান চাইলেন কার কাছে? আপনার বন্ধুর কাছে। তাহলে আপনার পারিবারিক, তখন আপনার বন্ধু একটা পর্যায়ে, জীবনের একটা পর্যায়ে গিয়ে আপনার বন্ধু কিন্তু আপনাকে তখন আঙুল তুলতে পারবে, আপনার উপরে আঙুল তোলার স্পেস পেয়ে যাবে। আপনি কি করলেন? আপনার সাংসারিক জীবনে হয়তো আপনার একটা সার্টেন পিরিয়ড পরে গিয়ে আপনার ভিতরে হয়তো মিল হয়ে যেতে পারে স্বামী স্ত্রীর মধ্যে, ইউ ডোন্ট নো। হ্যাঁ, এখন ঝগড়া আছে সাময়িক, বাট একটা পর্যায়ে যে আপনাদের ভিতরে মিল হয়ে যেতে পারে। তখন কি হবে? আপনার বন্ধু আপনার উপরে আঙুল তোলার একটা স্কোপ পেয়ে যাবে। আপনার দুর্বলতাটা আপনার বন্ধুর কাছে আপনি কী করলেন? প্রকাশ করে দিলেন। ঠিক আছে? এটা আপনার ওয়াইফও করতে পারে। ঠিক আছে? আপনার সাথে আপনার ওয়াইফের তুমুল ঝগড়া, আপনি ধরেন আপনার ওয়াইফকে বকাঝকা করছেন, সামথিং লাইক দ্যাট, আপনার ওয়াইফ যে তার বান্ধবীর সাথে শেয়ার করে দিল, বা তার আপন বোনের সাথেই যে শেয়ার করে দিল, তখন কী হবে? বাট একটা পর্যায়ে তো আপনাদের মিল হয়ে যাবে। তখন সেই বান্ধবী কিন্তু আঙুল তোলার সুযোগ পাবে, আপনার দুর্বলতা কিন্তু তার কাছে জানা থাকবে। ঠিক আছে? এই হচ্ছে ম্যাটার। ঠিক আছে? যে আপনি আপনার পারিবারিক ক্রাইসিস কখনো কারোর সাথে শেয়ার করতে পারেন না। ঠিক আছে? এটা উচিতও না, কখনোই উচিত না। ঠিক আছে? আপনি সমস্যা আপনার পরিবারের হইতেই পারে, নানা ধরনের সমস্যা হইতেই পারে, বাট এইটার সমাধান আপনি বাইরের মানুষের কাছে কেন খুঁজবেন? এটা সমাধান তো সূরা আত-তাহরিমে, কোরআনে আল্লাহ পাক স্বয়ং দিয়ে দিছে। এখানে খুঁজেন আপনার সমস্যা, পারিবারিক সমস্যা, কোরআনে খুঁজেন। কোরআনের ভিতরে আছে সমাধান। সমাধান সূরা আত-তাহরিম, পারিবারিক সমস্যা, এখানে আসেন, আল্লাহর সাথে শেয়ার করেন, আল্লাহর কাছে সাহায্য চান। আপনাকে তো বাইরের মানুষের কাছে সাহায্য চাওয়ার কিছু নেই। আপনি সাহায্য চাবেন কার কাছে? আপনার আল্লাহর কাছে, আপনার রবের কাছে, যে আল্লাহ আমার এই বিপদ, আমার উদ্ধার করো বিপদ থেকে। আপনি উদ্ধার কার্য কারে খুঁজেন? বাইরের কাছে। রুস্তমকে উদ্ধার, রুস্তম জাহাজকে বাইরের মানুষ। হাস্যকর না একটা বিষয়? আপনি সাহায্য চাবেন আল্লাহর কাছে, আপনার রবের কাছে, নামাজে দোয়া চান, আল্লাহ আমার এই ক্রাইসিস মিটাই দাও, আমার অশান্তি, আমার ঘরে অশান্তি চলে, আমার শান্তি দাও। আপনি খুঁজবেন রবের কাছে। এই হচ্ছে 3 নম্বর আয়াত। আল্লাহ পাক 3 নম্বর আয়াতে কি বলতেছে? যে আর নবী যখন তার কোনো স্ত্রীর কাছে গোপনে একটি কথা বলেছিলেন, অতঃপর যখন সে স্ত্রী অন্যকে তা বলে দিল এবং আল্লাহ তার নবীকে জানিয়েছিলেন, তিনি কিন্তু কিছু ব্যক্ত করলেন, কিছু অব্যক্ত রাখলেন। স্ত্রীকে বললে সে বলল, কে জানলো, কে জানালো? স্ত্রী কিন্তু এই যে অভিনয় করছে। হ্যাঁ, যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্দিকী কিন্তু নবীজির কাছে, নবীজি যখন এসে বললেন যে আচ্ছা আয়েশা, আমি যে তোমার কাছে প্রমিস করাইলাম যে আমি যে মধু খাবো না, এই জিনিসটা গোপন রাখবো, এটা যেন জায়নাম না জানে বা বাইরের কোনো মানুষ যেন না জানে, কিন্তু এটা বাইরের মানুষ জানলো কেমন? আয়েশা, নবীজি এসে প্রশ্ন করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ঠিক আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন একটা অভিনয় করলেন। হ্যাঁ, কি বলেন? কে জানাইলো? আমি তো বলি নেই, তাহলে কেমনে জানলো বাইরের মানুষ? এটাই তো হয়। ঠিক আছে? আপনি আপনার স্ত্রীকে বা স্ত্রী আপনাকে, ঠিক আছে, কোনো কিছু গোপন রাখতে বললো, বাট ফ্ল্যাশ হয়ে গেল, আপনি সেটা জানতে পারলেন বাইরের মানুষের কাছ থেকে যে আমি এটা গোপন রাখতে বললাম, বাট এটা ফ্ল্যাশ হয়ে গেল। ঠিক আছে? কিংবা আপনি গোপন রাখার মতো এমন কোনো সিচুয়েশন না, বাট আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ধরে রাতের বেলা কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়েছে। ঠিক আছে? বনিবনা হয় নাই। হ্যাঁ, বাইরের মানুষ জানেও না, গভীর রাতে হয়েছে, মাঝরাতে আপনার আর আপনার স্ত্রীর মধ্যে কোনো একটা বিষয় নিয়ে মাঝরাতে গন্ডগোল পাকছে। একটু ঝগড়া বিবাদ হয়েছে, বাট আপনি দুপুরবেলা বাইরের একজনের কাছ থেকে আপনি শুনলেন যে আরে ভাই, আপনার নাকি আপনার স্ত্রীর সাথে এই নিয়ে ঝগড়া হয়েছে। তখন আপনার হ্যাঁ, কি? আপনি জানলেন কেমনে ভাই? আমার স্ত্রীর সাথে আমার রাত্রে 3টার সময় ঝগড়া হয়েছে, আপনি জানলেন কেমনে? আপনার তো জানার কথা না। আপনার মানে একটা প্রশ্ন আসবে না যে হাউ কাম? তখন আপনি কী করবেন? আপনার মানে প্রথম সন্দেহটা কার উপরে আসবে? ফার্স্ট সন্দেহ, যেটা কেমনে সরাইতে পারে, কার মাধ্যমে সরাইতে পারে? আমি তো বলি নেই না, এই যে ঝামেলাটা আমি তো বলি নাই, তাহলে বলছে এটাকে, দ্বিতীয় পার্সনটাকে, আর কে ছিল ওই জায়গায়? স্ত্রী। তাহলে ওখান থেকে আসছে নিউজটা। ঠিক আছে? হ্যাঁ, দেন আপনি যে রাতে বাসায় ব্যাক করে আপনার স্ত্রীকেই তো ধরবেন, তাই না? যে তোমার সাথে যে আমার ঝগড়া হয়েছে, কে জানলো বিষয়টা? বাইরের মানুষ জানলো কেমন? যে অমুক ভাই বাইরেছি, আমার প্রশ্ন করলো যে ঝগড়া হয়েছে, কে জানাইছে? তুমি জানাইছো? তখন আপনার স্ত্রী বলবে, হ্যাঁ, কী বলো? না, পক্ষ নেই, না 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 না, আমি জানাবো কেন? এই সিচুয়েশনটাই ঘটছে এখানে। ঠিক আছে? হ্যাঁ, নাও এবার আসি, 3টা আয়াত তো বলে ফেললাম, এবার আসি 4, 5, 6 কি বলতেছে আল্লাহ পাক? এই 4, 5 আর 6 আল্লাহ পাক সমাধান দিছে। যে এই ধরনের সিচুয়েশনে আপনি কি কি তাকওয়া অর্জন করতে পারেন, কিভাবে অর্জন করতে পারেন, এই সমস্যাগুলো আপনি কিভাবে মিটাবেন, হাউ
ঠিক আছে, সমস্যা হইতেই পারে, পারিবারিক ক্রাইসিস, ফ্যামিলি ক্রাইসিস হইতেই পারে, ইটস ইটস টোটালি কমন একটা ব্যাপার বর্তমান সমাজে। ঠিক আছে, এই সমস্যার সমাধানও, যেমন সমস্যার কথা বলছে কী ধরনের সমস্যা উদ্বুদ্ধ হইতে পারে, ঠিক আল্লাহ পাক সমাধানের কথা 3টা আয়াতে বলে দিচ্ছে। সমাধানের কথা বলছে 4, 5, 6, এই 3টা আয়াতে আবার সমাধানও দিচ্ছে। প্রথম 3টা আয়াতে আমরা কি পাইছি? সমস্যা, হোয়াট ইজ দ্য প্রবলেম। পরবর্তী 3টা আয়াতে পাচ্ছি আল্লাহ পাক দিয়ে দিচ্ছে যেখানে সমস্যা সেখানেও সমাধান। কোরআন শরীফটা এমন একটা জিনিস আল্লাহ পাক দিচ্ছেন যে সমস্যাও দিচ্ছে, পাশাপাশি সমাধানও করে দিচ্ছে। ঠিক আছে, সো প্রথম 3টা আয়াত সমস্যা, পরের 3টা সমাধান। এখন আসি সমাধানগুলো। হ্যাঁ, 4, 5, 6 আয়াত নম্বর। 4 নম্বর আয়াতটা পড়ি। প্রথম সমাধানটা কি বলছে? যে তোমাদের উভয়ের মন বাঁকা হয়ে গিয়েছিল। হ্যাঁ, মানে নবীজির আর তার স্ত্রীর মন একটু বাঁকা হয়ে গেছিল, তাই উভয়ে তওবা করো। আল্লাহ পাক বলতেছে যে ঠিক আছে, তোমাদের যে সমস্যাটা অ্যারাইজ করছে, যে প্রবলেমটা অ্যারাইজ করছে, ব্যাপার না, ইট ডাজন্ট ম্যাটার, প্রবলেম হইতেই পারে। ঠিক আছে, ঠিক আছে, তোমরা নানা রকমের প্রবলেমে জড়াই যেতেই পারো। হ্যাঁ, তোমরা তো অরিড হওয়ার কিছু নেই। যে সমস্যা উদ্ভব হয়েছে, ডোন্ট বি অরিড, তোমরা তওবা করে ফেলো সাথে সাথে, এই কথাটাই বলতেছে। হ্যাঁ, যে উভয় তওবা করে নাও, আমি মাফ করে দেবো। ঠিক আছে, মাফ করার মালিক কে? মাফ করার মালিক আল্লাহ। ঠিক আছে, সো আল্লাহ বলতেছে যে তুমি তওবা করে ফেলো সাথে সাথে, আমি মাফ করে দেবো। ঠিক আছে, এনি সিচুয়েশন ইউ মেড ইট, তোমার কনজুগাল লাইফের যে সমস্যাগুলো উদ্ভব হচ্ছে, হইতে পারে তুমি ভুলক্রমে পরকীয়ায় জড়াই গেছো। ঠিক আছে, হ্যাঁ, পরকীয়ায় আসক্ত হয়ে গেছো, বাট তুমি তোমার ভুল, তুমি অনুতপ্ত হও, অনুশোচনা হও। ঠিক আছে, অনুদগ্ধ হও, তোমার তওবা করো, আমি তোমার ক্ষমা করে দেবো। ঠিক আছে, এটা যদি পরকীয়াতেও জড়াই যাও, স্ত্রীর ছাইরা বা স্ত্রী যদি স্বামীকে ছাইরা অন্য পুরুষে অ্যাডিক্টেড হয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ, বাট যদি ফিরে আসো, যদি কাম ব্যাক করো, ঠিক আছে, দেন তুমি তওবা করো, ঠিক আছে, আমি কবুল করে দিব। ইভেন আমি যে ফ্যামিলি ম্যাটারগুলোর কথা, ক্রাইসিসগুলোর কথা বললাম, ঠিক আছে, আল্লাহ পাক বলছে যে হইতেই পারে, কোনো ব্যাপার না, নো ম্যাটার, ডোন্ট বি ওয়ারিড। ঠিক আছে, জাস্ট তওবা করো, আমি কবুল করে দেবো, রাইট, আমি ক্ষমা করে দেবো। নাও, কিন্তু যদি তোমরা বিরোধিতাতেই থাকো, আল্লাহ পাক বলছে যে যদি তওবা করো আমি ক্ষমা করবো, কিন্তু যদি তোমরা এটার মধ্যে খালি লাগিয়েই থাকো, বিরোধিতাই করতে থাকো, ঠিক আছে, মিট আপে না আসো, যদি অনুতপ্ত বা অনুশোচনায় না আসো, যদি ক্ষমা না চাও, খালি বিরোধিতাই করতে থাকো, ঠিক আছে, তাহলে কি হবে? তবে আল্লাহই তার বন্ধু এবং জিব্রাইল ও নেককার মুমিন অন্য ফেরেশতাও তার সাহায্যকারী। বলতেছে যে বিরোধিতা থাক, বিরোধিতার বাদ দাও। হ্যাঁ, খালি বিরোধিতার মধ্যেই থাইকো না। ঠিক আছে, খালি বিরোধিতা করতে থাকলে তো আর সমাধান আসবে না, তাই ঠিক না? যে একটা ফ্যামিলি লাইফে নানা রকমের ক্রাইসিস আসতে পারে, ঠিক আছে, নানা রকমের সমস্যা আসতে পারে, দুশ্চিন্তায় মাথা নষ্ট, কি করব, সারাদিন উদাস, এদিক ওদিক ঘুরে বেড়ান, ঠিক আছে, কোনো সমাধান খুঁজে পান না। ফ্যামিলি ক্রাইসিস কেমনে মিটাবেন? অফিসে শান্তি নাই, ব্যবসা বাণিজ্যে শান্তি নাই, সমাজে শান্তি নাই, কোথাও যান শান্তি নাই, ঘরে অশান্তি, বাইরে অশান্তি, এত অশান্তি মিটাবেন কেমনে? ঠিক আছে, খালি ভাবনার মধ্যে ঘুরপাক খেতেছেন, কাঁদতেছেন দিন রাত, কোথাও কোনো সমাধান পাচ্ছেন না, খালি দ্বন্দ্ব লাইগেই আছে, তওবাও করতেছেন না। কি আল্লাহ বলছে না, বিরোধিতায় থাকা যাবে না, ঠিক আছে, এত হতাশায় থাকা যাবে না, তওবা করো। আর একজন মুমিন, যে মুমিন, সে যদি তওবা করে, আল্লাহ সেই তওবা কবুল করেন, ক্ষমা করে দেন। ঠিক আছে, কেউ যদি ক্ষমা চায় আল্লাহর কাছে, তওবা করে, হ্যাঁ, এবং মুমিনকে কারা কারা সাহায্য করে দেখেন, ইন্টারেস্টিং ব্যাপার। একজন মুমিন যখন তওবা করে, একজন মুমিন যখন তার পাপের কারণে অনুশোচনায়, দহনে দগ্ধ হইতে থাকে, অনুতপ্ত হইতে থাকে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক বলতেছে কি, আমি পড়ি, ঠিক আছে, যে তবে আল্লাহই তার বন্ধু, আল্লাহ তার বন্ধু হয়ে যায়। একটা বান্দা যখন আল্লাহর কাছে মন থেকে অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, তওবা করে, তখন স্বয়ং আল্লাহ পাক নিজে ওই বান্দার বন্ধু হয়ে যায়। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। ঠিক আছে, আল্লাহ পাক প্রতিশ্রুতি দিচ্ছে যে বান্দা, তুমি পাপ করছো, ফাইন, তুমি ক্ষমা চাও, তুমি তওবা করো, তুমি অনুতপ্ত হও, আমি আল্লাহ কি বলতেছে, আমি তোমার বন্ধু হয়ে যাব। এবং বলতেছে কি, এবং শুধু আমি তোমার বন্ধু হব না, জিব্রাইল ফেরেশতা, ঠিক আছে, ফেরেশতাদের সর্দার জিব্রাইল আলাইহিস সালাম, ঠিক আছে, স্বয়ং জিব্রাইল, হ্যাঁ, তোমার জন্য বন্ধু হবে যদি তুমি মুমিন হও। আর আপনি মুমিন হবেন কখন?
যখন আপনি সম্পূর্ণ টোটালি আল্লাহর রাস্তায় থাকবেন, ঠিক আছে, তখনই তো আপনি মুমিন। ঠিক আছে, মুমিন বলতে তো আমরা এটাই বুঝি যে টোটালি আল্লাহর আনুগত্য মেনে নেওয়া, টোটালি সব কিছুতে আমি আল্লাহর কাছে সারেন্ডার করলাম, আমি হাত পাতলাম, আমি সারেন্ডার, ঠিক আছে, যে আমি আল্লাহর আনুগত্য মেনে নিলাম, দেন ইউ উইল বি মুমিন। ঠিক আছে, এবং যখনই আপনি মুমিন হচ্ছেন, যখন আপনি তওবা করতেছেন, যখন আপনি ক্ষমা চাচ্ছেন, আপনি অনুতপ্ত, ঠিক আছে, দেন আপনি কাকে কাকে পাচ্ছেন। আপনি যদি একটা মানুষ যদি তার বন্ধু হিসেবে আল্লাহরে পেয়ে যায়, তার জীবনে কি আর কোনো ক্রাইসিস থাকে, তার জীবনে কি আর কিছু থাকে, কোনো সমস্যা থাকে, যার বন্ধু আল্লাহ স্বয়ং নিজে, ঠিক আছে, তার জীবনে কোনো ক্রাইসিস থাকবে, সে তো সুপার পাওয়ার পেয়ে যাবে। যার বন্ধু আল্লাহ, তার কোনো টেনশন থাকার কথা না। আল্লাহ পাক প্রমিস করতেছে, ঠিক আছে, যে মুমিনের জন্য আল্লাহ তার বন্ধু, একজন মুমিনের জন্য আল্লাহ পাক তার বন্ধু, এবং আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিবে তাকে সাহায্য করার জন্য, যে যাও, ঠিক আছে, এ আমার বন্ধু, এ আমার মুমিন বান্দা, হ্যাঁ, আমি তার বন্ধু, গ্যারান্টি দিচ্ছি, তুমি জিবরাইল তুমি যাও, দ্রুত যাও, তারে সাহায্য করো। কেন ইমাজিন? সো আমাদের কী করা উচিত? যদি আমি আল্লাহর বন্ধু হইতে চাই, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে আমাদের সাহায্যের জন্য পাঠাতে চান, তাহলে আমাদের কী করা উচিত? মুমিন হওয়া উচিত, তওবা করা উচিত, ক্ষমা চাওয়া উচিত আল্লাহ পাকের কাছে, কাইন্দা কাইন্দা, রাইট? নাও এখন বলতেছে কি, অন্য ফেরেশতারাও তার সাহায্যকারী। যে বান্দার জন্য আল্লাহ পাক স্বয়ং বন্ধু গ্যারান্টি দিচ্ছে যে আমি তোমার বন্ধু হব, যদি তুমি মুমিন হও, ঠিক আছে, তাহলে আমি তোমার বন্ধু, ঠিক আছে, আমি তোমার সাহায্যের জন্য জিবরাইলকে পাঠাবো। তখন কি হবে, যে অন্যান্য ফেরেশতারাও তখন কী চিন্তা করবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহর বন্ধু আর এই বান্দা, ঠিক আছে, আল্লাহর বান্দা, আল্লাহ স্বয়ং বলতেছে যে বন্ধু, জিবরাইলকে পাঠাচ্ছে সাহায্যের জন্য। অন্যান্য ফেরেশতারাও তখন আপনাকে সাহায্য করার জন্য তারা দৌড়ায় আসবে, ছুইটা আসবে, ঠিক আছে। কোনো ফেরেশতা আল্লাহর দুনিয়ার বাদ থাকবে না যে আপনাকে সাহায্য করার জন্য না ছুইটা আসবে। যদি আল্লাহ গ্যারান্টি দেয় যে তুমি মুমিন, তুমি ক্ষমা চাইছো, তুমি তওবা করছো, আমি তোমার বন্ধু, আমি জিবরাইলকে পাঠাচ্ছি তোমার সাহায্যের জন্য, দেন টোটাল ফেরেশতারাও ছুটে আসবে আপনাকে সাহায্য করার জন্য। গট মাই পয়েন্ট? দিস ইজ দ্য আয়াত। আয়াত নাম্বার 4। এবার আসি আয়াত নাম্বার 5-এ কি বলতেছে। বলতেছে যে যদি নবী তোমাদেরকে তালাক দিয়ে দেন, তবে তার রব আরও উত্তম স্ত্রীর ব্যবস্থা করবেন, যারা মুসলিমা, মুমিনা, অনুগতা, তাওবাকারিনী, ইবাদতকারিনী, রোজাদার, অকুমারী, কুমারী। দ্যাট মিনস বলতেছে যে আল্লাহ পাক, হ্যাঁ, যে যদি তোমরা তওবা না করো, দেন কি হবে? আর পারতেছই না, হ্যাঁ, যে আর কোনোভাবেই এই কনজুগাল লাইফ আর সমাধানে আসতে পারতেছো না, না তুমি তওবা করতেছো, না তোমার স্ত্রী তওবা করতেছে, না তোমার ফাদার মাদার এদের সম্পর্কটা শিথিল করে দিচ্ছে। হ্যাঁ, তোমার ফাদার মাদারেরও কিন্তু দায়িত্ব আছে, ঠিক আছে, শুধু যে তোমাদের দায়িত্ব তা না, হাজব্যান্ডেরও ফাদার মাদার আছে, ওয়াইফেরও ফাদার মাদার আছে, হাজব্যান্ডেরও ফ্যামিলি আছে, ওয়াইফেরও ফ্যামিলি আছে, এবং দুই ফ্যামিলি যদি তাদেরকে সমাধানে না করে দিতে পারে, এভরিবডি ইজ টোটালি কনস্পায়ার্ড, বলতে পারি যে তারা সবাই কনস্পিরেসির মধ্যে আছে। হ্যাঁ, হাজব্যান্ডের ফাদার মাদার কিছুতেই মেনে নিবে না, ঠিক আছে, ওয়াইফের ফাদার মাদার কিছুতে মেনে নিবে না। হ্যাঁ, টোটালি একটা গ্যাঞ্জাম, একটা ক্ল্যাশ, অল টাইম একটা ক্ল্যাশ দুই ফ্যামিলির মধ্যে লেগেই আছে, ঠিক আছে, যে কেউ কারণে মানতেই পারতেছে না। হ্যাঁ, ইভেন হাজব্যান্ড ওয়াইফও কোনো মতে দুজনের সাথে আর মিলতে পারতেছে না। হ্যাঁ, কেউ তবা করতেছে না, নোবডি। হ্যাঁ, সবাই সেই হিংসা, সেই ফাতনা আর সেই গিবতের মধ্যেই হামাগুড়ি খাইতেছে, ডুবু খাইতেছে, ঠিক আছে, তারা হারামের মধ্যেই ব্যস্ত। আল্লাহ পাক যেটারে হারাম করছে তারা সেটারে হালাল ভাইবা সেটারে ব্যস্ত, সেটার মধ্যে নিহিত। কেউ কোনো সমাধানে আসতে চায় না, ঠিক আছে, না শাশুড়ি বউকে দেখতে পারতেছে, না বউ শাশুড়িকে দেখতে পারতেছে, ঠিক আছে, অলওয়েজ একটা গ্যাঞ্জাম, অলওয়েজ একটা ক্ল্যাশ, অলওয়েজ একটা ক্ল্যাশ লেগেই আছে। হ্যাঁ, এই সমাধান আর হচ্ছে না, কিছুতেই হচ্ছে না, সংসারের অশান্তি কিছুতেই মিটতেছে না। দেন একটা অপশন আল্লাহ পাক বলছে, ইটস নট নেসেসারি, বাট আল্লাহ পাক একটা অপশন খুলে দিচ্ছে 5 নম্বর আয়াতে, বলতেছে যে তোমরা তাকে তালাক দিয়ে ফেলতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, এই যে তোমার এই যে এই সমস্যার মধ্যে থাকতেই হবে, নট নেসেসারি। হ্যাঁ, ইউ ক্যান হ্যাভ এ ডিভোর্স, একটা অপশন, বাট আল্লাপাক কিন্তু বাধ্য করে বলতেছে না তুমি ডিভোর্স দাওই, এই কথা কিন্তু আল্লাপাক বলেন এই আয়াতে, ঠিক আছে, যে একটাই অপশন, ডিভোর্স দিত, সমস্যা,
হ্যাঁ মিলতে পারতেছো না, ঝগড়া হাঁটি পড়ে যেত না। আল্লাহ বলতেছে 4 নম্বর আয়াতে বলছে কি, তওবা করো, ক্ষমা চাও, ঠিক আছে, মুমিন হও, আমি তোমার বন্ধু হয়ে যাব, আমি জিব্রাইলকে হেল্প করতে পাঠাবো, অন্যান্য ফেরেশতারাও ছুটে আসবে তোমার জন্য যদি তুমি তওবা করো, যদি তোমরা মিলে যাও, ঠিক আছে, তোমরা যদি সহনশীল হও, সহানুভূতিশীল হও একে অপরের প্রতি, হ্যাঁ, তোমরা যদি আর ঝগড়া বিবাদ না করো, ঠিক আছে, এটাই তোমাদের জন্য উত্তম উপায়, ঠিক আছে, এর চেয়ে উত্তম উপায় নাই যদি মিলে থাকতে পারো, যদি সমাধান করে ফেলতে পারো নিজেদের সমস্যাগুলারে, ঠিক আছে, তবা করে ফেলতে পারো আল্লাহর কাছে, এর চেয়ে উত্তম উপায় আর নাই। আগের আয়াতটাই ঠিক ঠিক আগের আয়াতটাই 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিচ্ছে। প্রথম আয়াতে দেখেন আল্লাহ কিন্তু সেকেন্ড আয়াতে এসে বলে নাই, ঠিক আছে, প্রথমে কিন্তু আল্লাহ পাক বলে নাই যে তালাক তালাক দিয়ে দাও, ডিভোর্স দিত, এই কথা কিন্তু আল্লাহ প্রথমেই বলে নাই। আল্লাহ পাকের সব কিছুই কিন্তু সিকুয়াল, কোরআনের প্রত্যেকটা আয়াত, এইচ অ্যান্ড এভরি আয়াত একদম ফার্স্ট টু লাস্ট, ঠিক আছে, যতগুলো আয়াত আছে পুরো হোল কোরআন শরীফে সিকুয়াল মেনটেন করে, ঠিক আছে, একটার তুই আরেকটারে আপনি কল্পনা করতে পারেন না কোরআন শরীফের টোটাল আয়াত, ঠিক আছে, কোনো আয়াতরে বাদ দিয়ে যে আপনি হঠাৎ করে মাঝখানকে ফাটাস করে একটা আয়াত পিক করে এখন নিজের মন করা একটা ব্যাখ্যা দিয়ে দিলেন, ঠিক আছে, হবে না। যেমন জিহাদের কথা, হ্যাঁ, আমি যেটা বললাম যে এই সূরাতে 9 নম্বর আয়াতে জিহাদের কথা বলতেছে কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে। এখন আপনি কি করলেন, আপনি সূরা তাহরিম পড়েই ফাটাস করে কি করলেন, 9 নম্বর আয়াতে দেখে জিহাদ, ফাইন, ঠিক আছে, লেটস ফাইট, ঠিক আছে, আল্লাহ পাক বলতেছে কি জিহাদের কথা বলতেছে, চল, আপনি ঢাল তলায় নেমে গেলেন, আপনি রেফারেন্স দিয়ে দিলেন, ঠিক আছে, যে ওই যে আমি রেফারেন্স আল্লাহ পাকের সূরা তাহরিম পড়ো, ঠিক আছে, 9 নম্বর আয়াতে পড়ো, আল্লাহ পাক নির্দেশ দিচ্ছে যে কাফির আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো, ঠিক আছে, আপনিও 9 নম্বর আয়াতের রেফারেন্সটা এনে দিয়ে দিলেন, ব্যাখ্যা দিয়ে দিলেন, ধুমসে ফাটাস করে হঠাৎ করে একটা পিক করে নিলেন, হ্যাঁ, সূরা তাহরিম, হ্যাঁ, আল্লাহ পাক কিন্তু বলছে কাফিরদের বিরুদ্ধে, হ্যাঁ ইয়াস রাইট, আল্লাহ পাক কাফির আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিচ্ছে, চলো লেটস ফাইট, ঠিক আছে, চলো ঢাল তলা নিয়ে নাও, সব কচুকাটা করে ফেলবো আজকেই, সব রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ঠিক আছে, আপনি নেমে আসলেন যুদ্ধ করতে। না, কোরআন এই জন্য না, কোরআনকে বুঝতে হইলে আগে বুঝতে হবে যে হোয়াট ইজ কোরআন। আপনি কোরআন যদি টোটাল কোরআন কনসেপ্ট আপনার ক্লিয়ার না থাকে যে হোয়াট ইজ কোরআন, ঠিক আছে, তাহলে ওই যে আপনাদের এই সমস্যাটাই হবে, হঠাৎ করে একটা সূরা পড়বেন, হঠাৎ করে একটা আয়াত পাবেন, হঠাৎ করে এটা নিয়ে একটা ভুল তর্জমা ব্যাখ্যা, একটা মন করা একটা ব্যাখ্যা করে ফেলবেন, ব্যাখ্যা করে যে লেগে যাবেন যুদ্ধের মধ্যে, ঠিক আছে, না, কোরআনকে যদি আপনার বুঝতে হয়, ঠিক আছে, দেন আপনাকে একদম টোটাল কোরআন জিনিসটা আসলে কি সেইটা আগে কনসেপ্টটা মাথায় নিতে হবে, দেন সিকুয়াল বুঝতে হবে যে এটার আগে কি বলছে, এটার আগের সূরায় কি বলছে, এটার পরের সূরায় কি বলছে, এটার আগের আয়াতে কি বলছে, এটার পরের আয়াতে কি বলছে, এই কনসেপ্ট আপনার আগে বুঝতে হবে, ঠিক আছে, যে কেন এই কোরআনটা এইভাবে আসছে, এইভাবে সিকুয়াল মেনটেন করে আসছে, ঠিক আছে, এই কনসেপ্ট যদি আপনি না বুঝেন দেন আপনার দ্বারা ওই ভুল ব্যাখ্যাই হবে, অপব্যাখ্যাটাই হয়ে যাবে, ঠিক আছে। সো ঠিক যেমন, তবে আমি এটা বলতেছি না যে এই যে সূরা তাহরিমের জিহাদ, আবার এই জিহাদ কিন্তু অন্য আরও অনেক জায়গায় আসছে, বাট যেমন সূরা আনফাল, আমি যদি সূরা আনফালের কথা বলি সেখানেও জিহাদের কথা আছে, বাট ওই জিহাদ আর এই জিহাদ সিমিলার কাইন্ড অফ জিহাদ না, ঠিক আছে। সূরা আনফালে যে জিহাদের কথা বলতেছে সেখানে আপনি ঢাল তলোয়ার নিয়ে নামতে পারেন, ঠিক আছে, আপনি কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, ফাইন। আমি কি বোঝাতে পারতেছি? মনে হয় বোঝাতে পারতেছি যে সূরা আনফালে যে জিহাদের কথা বলছে সেই জিহাদ হচ্ছে আপনি ডাইরেক্ট কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধে নামছেন আফটার বদর যুদ্ধের, ঠিক আছে, বদর যুদ্ধের প্রেক্ষাপটে, বদর যুদ্ধের পরের গনিমত এর মালের ডিস্ট্রিবিউশনকে কেন্দ্র করে, হ্যাঁ, সূরা আনফাল নাজিল হয়েছে, এবং সূরা আনফালে যে জিহাদের কথা বলছে সেই জিহাদ হচ্ছে আপনি ক্রুসেড, ঠিক আছে, আপনি ধর্মীয় যুদ্ধ, হ্যাঁ, এই জিহাদ মানে হচ্ছে আপনি ক্রুসেড, ধর্মীয় যুদ্ধ করতেছেন, আপনি ইসলামের বিরোধী শত্রুদের সাথে লড়াই করতেছেন, কাফের মুশরিকদের সাথে লড়াই করতেছেন। বাট এইখানে যেই জিহাদের কথা বলতেছে আল্লাহ পাক, যে কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলতেছে, আপনার ফ্যামিলিতেও কিন্তু কাফের আছে, আপনার ফ্যামিলিতেও কিন্তু মুনাফিক আছে, রাইট। কাফের মুনাফিক শুধু আপনার ফ্যামিলির বাইরে না, আপনার ফ্যামিলির ভিতরে কাফের মুনাফিক আছে। সেটা কিরকম? ওই যে প্রথমে বললাম যে আপনি যখন হারাম কাজে লিপ্ত হয়ে যাবেন আপনার ফ্যামিলির ভেতরে, ইনসাইড ইউর ফ্যামিলি, ঠিক আছে, যে আপনি হিংসা করতেছেন, আপনি ফিতনা করতেছেন, আপনি
গীবত করতেছেন ইনসাইড ইউর ফ্যামিলি। সো আপনার ভিতরে তো ইসলামিক নর্মসটা থাকতেছে না। ইভেন আপনি যখন মুনাফিকি আচরণ করতেছেন আপনার ফ্যামিলিতে, যে আমি আমার মায়ের সাথেও আছি, আমি আমার ওয়াইফের সাথেও আছি, মুনাফিকি আচরণ, রাইট? আপনি কোনো কোনো সিদ্ধান্ত দিচ্ছেন না। আপনার মা আপনার কাছে নালিশ করতেছে, আপনি আচ্ছা মা আমি দেখতেছি, ঠিক আছে, হ্যাঁ ওকে ফাইন, তুমি টেনশন করো না, আমি আমি আমার স্ত্রীকে আমার ওয়াইফকে বুঝাবো, ডোন্ট ওয়ারি, হ্যাঁ। আবার আপনার ওয়াইফ আপনার কাছে নালিশ করতেছে, ঠিক আছে, আপনি আপনার ওয়াইফকে বোঝাচ্ছেন, ও আচ্ছা ডোন্ট ওয়ারি, আম্মাই তো বলছে, ফরগেট ইট, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আমি দেখি কী করতে পারি, আম্মার সাথে আলাপ করবো। কি মুনাফিক, রাইট? মুনাফিকে আচরণ করতেছেন। ইভেন এইমাত্র আপনার ওয়াইফ আপনার মায়ের সাথে তুমুল ক্ল্যাশ, আবার এইমাত্রই আপনার মায়ের সাথে মিলে যেতেছেন, ঠিক আছে, কিন্তু মনে মনে সহ্য করতে পারতেছেন না, হ্যাঁ, মনে মনে শাশুড়ি আম্মা আপনার ছাড়া তো আমি বাঁচি না, আপনি আমার মা, ঠিক আছে। আমাদের সমাজে, আমাদের মুসলিম সমাজে, কিংবা ধরেন আমাদের বাংলাদেশি কালচারে, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড কালচারেই, হ্যাঁ পৃথিবীর অন্যান্য কালচারেই শাশুড়ি মাকে মা ডাকে, ঠিক আছে, মা, মম, মাদার। শাশুড়ি হয়ে যায় মা আর শ্বশুর হয়ে যায় বাবা। ইভেন একজন ছেলেও তার স্ত্রীর ফাদারকে, বাবাকে বলতেছে বাবা, আর স্ত্রীর মাকে বলতেছে সে সে তার মা বলতেছে। সো যাকে আপনি মা বলতেছেন, যাকে আপনি বাবা বলতেছেন, তাকেই আবার সহ্য করতে পারতেছেন না। সামনাসামনি হয়তো বলতেছেন না, হ্যাঁ, সামনাসামনি হা হা বাবা বাবা, শ্বশুরকে কত বাবা, আরে আপনার মতো, হ্যাঁ আপনি আছেন বলেই তো আমি আছি, কিন্তু মনে মনে শালা তুই একটা বাট, একটা একটা সহ্য করতে পারতেছেন আপনি কিছুতেই আপনার শ্বশুরকে। হ্যাঁ, একটা সাইকেল চাইছিলাম বিয়ার সময়, একটা যৌতুক চাইছিলাম, হ্যাঁ কইছিলাম আমার একটা সাইকেল কিনা দিবা, আমার একটা হুন্ডা কিনা দিবা, আমার একটা আইফোন কিনা দিবা, হ্যাঁ কিন্তু দিলা না, ঠিক আছে, মনে থাকবে, হ্যাঁ তোমার মাইয়ারে এমন সাইজ দিমো, ঠিক আছে, তোমার কাছে একটা বিয়ার সময় হুন্ডাই তো চাইছিলাম, আর কিছু চাইছিলাম, বেশি কিছু কি চাইছিলাম, বলছিলাম যে আমার আপনার মেরে বিয়ে করতেছে, আমার একটা হুন্ডা কিনা দেন, হ্যাঁ একটা যৌতুক চাইছিলাম, যৌতুকও না, এটা উপহার, হ্যাঁ একটা যৌতুক তো আমি চাই না, আমি কেন যৌতুক চাবো, আমি একটা উপহার চাইছি, গিফট, আপনি আমার বাবা না, হ্যাঁ আপনার মেয়ে বিয়ে করছে, আপনি আমার একটা হুন্ডাও কিনা দিলেন না, ঠিক আছে, এটা একটা কাজ করলেন, ঠিক আছে, মনে মনে তো ক্ষিপ্ত, কিন্তু সামনে কিছু কইতে পারতেছেন না, সামনে গেলে কি, সামনে গেলে আরে বাবাটা এই নেন, ঠিক আছে, আপনার মতো, হ্যাঁ হ্যাঁ আপনি তো মুনাফিক, ইউ আর মুনাফিক, জাস্ট অ্যাক্টিং, জাস্ট ইউ আর মুনাফিক। আপনার সাথে মুনাফিকের কোনো পার্থক্য নাই। পার্থক্য কি? আপনি মুনাফিক, রাইট? সো এই যে আপনি আপনার ফ্যামিলির ভিতরে আপনি কাফির, আপনি মুনাফিকে আচরণ করতেছেন, ঠিক আছে, ইভেন আপনার স্ত্রীও মুনাফিকে আচরণ করতেছে, ঠিক আছে, আপনার স্ত্রী আপনার মায়ের সাথে ভালো ব্যবহার করতেছে কখনো কখনো, আবার মনে মনে আপনার মায়ের সহ্য করতে পারতেছে না, ইভেন আপনার মাও, ঠিক আছে, আপনার আরে বৌমা, আরে তুমি তো আমার লক্ষ্মী বৌমা, কিন্তু মনে মনে একটা বউ পাইছি, ঠিক আছে, আদব কায়দা জানে না, একটা বেয়াদব, হ্যাঁ একটা খবিশ বউ, ঠিক আছে, আবার মনে মনে কিন্তু চলতেছে আপনার, হ্যাঁ যে আপনি আপনার বউরে দেখতে পারতেছেন না, ঠিক আছে, আপনার বৌমা, আদরের বৌমা, ঠিক আছে, হ্যাঁ একটা স্বর্ণের চেইন পরাই দিলেন আপনার বৌমা, আরে আমার লক্ষ্মী বৌমা, না আসো তোমাকে একটা স্বর্ণের চেইন পরাই দিই, হ্যাঁ ঠিক আছে, আপনার আপনার মা আপনার ওয়াইফকে আদর করে একটা স্বর্ণের চেইন পরাই দিল, ঠিক আছে, বাট মনে মনে কি একটা বউ যে বিয়া করে আনলাম, ঠিক আছে, জীবনটাই আমার তেজপাতা করে দিল। আপনার মা সাপোজ তার বোনের সাথে, ঠিক আছে, হ্যাঁ তার বোনের সাথে হয়তো আলাপ করছে, আরে কইস না রে বোন, ছেলেটার জীবনটার যে মানে কি হইল, আমার ছেলেটার এমন একটা মায়ের সাথে বিয়া দিছি, ঠিক আছে, আমার জীবনটা তেজপাতা করে ফেলাইছে, এই মায়া একটা মানে ডেঞ্জারাস, কি কম বই না, মনের দুঃখের কথা, ঠিক আছে, তোর কাছে শেষ। আবার আপনার এই বৌমাই হয়তো যখন তারা নিয়ে বাড়িতে যাচ্ছে, সেই বোনের বাসায় আপনার ওয়াইফ রে নিয়ে